যারা বিবাহিত আছেন একটু খেয়াল করেন, টুরুলা হাসরের ময়দানে প্রত্যেকটা স্বামীকে জিজ্ঞেস করা হবে স্ত্রী সম্পর্কে, প্রত্যেকটা স্ত্রী থেকে রায় নেওয়া হবে স্বামী সম্পর্কে। স্ত্রী যদি বলে আল্লাহ আমি আমার স্বামীর উপর অনেক খুশি আছি, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ আমি আমার বউয়ের হক থেকে আমি আমার স্বামীকে 100তে 100 দিয়েছি, তুমিও দয়া করে 100তে 100 করে ফাইলটাকে জান্নাতি করে দাও। তাইলে আপনারা দরেকে ফুরফুরাই যদি ঈমান আমল সবকিছু ঠিক থাকে, তাহলে একটা পার্সেন্টেজের বিষয় আছে না নাই? তার মানে স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী আবার কথা বলেন না কেন, এই দুইটার পদ্ধতির কথা ইসলামে আছে না নাই? এখন আপনারা বলেন দেশের জন্য সমাজের দরকার, বলেন না দেশ হওয়ার জন্য সমাজের দরকার, সমাজ হওয়ার জন্য পরিবারের দরকার, পরিবার হওয়ার জন্য স্বামী স্ত্রীর দরকার, মা বাবা সন্তানের দরকার। ইসলাম প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলেছেন এবং সমাধান দিয়েছেন। আমরা নেওয়ার মতো নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের, ধরার মতো ধরতে জানি নাই, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া একটু মনোযোগ দিবেন, যে যতই বালা হোক ইবের বউয়ে বালা জানিবে কেন? ভুল হয় বাংলার। আপনি যখন বের হন তখন ও বাপ গোড়া নায়ক এসে জানাইবে, কিন্তু সে বেডরুমে কোন গেঞ্জি পরে ঘুমায় আপনি জানেন না, কোন কালারের ফ্যান পরে ঘুমায়, লুঙ্গি পরে ঘুমায় আপনি জানেন না, বউয়ে ভালো করে জানে। এজন্য যে বউয়ের কাছে ভালো সে আল্লাহর রহমত। আমি কি বুঝাইতে পারছি? হষ্ট ফারফানলার আর হতা ইয়া বোঝনো মনমিদি লাড্ডু ফুডের হদ হুজুর বিয়ে করি বেলা তো বাপ মারে বুঝাইতাম চাই হনর হমদ নুবুঝে রওনা ইয়া বিয়ের হতা তুলি আরো মিদে জ্বালায় না তুলি দিলেন বাংলা। আল্লাহ বেগ গুনুরে বিয়ে করিবে তৌফিক দান করো। ইয়া বিয়া তো আমিন হইবিলি দোস আল্লাহ বিয়া তক্কলরে বিয়ে করিবে তৌফিক দক। বিয়া তক্কলের একজন আরেকজনের হক আদায় করিবে, সম্মান দিবে, ভালোবাসিবে তৌফিক দক। বেগ গুনুরে বন্ধুর মতো জীবন যাপন করিবে, ইজ্জতের জীবন দান করক। বউয়ের কাছে কে কেমন সেটাই হচ্ছে বড় ব্যাপার। এবার আসেন আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিনের ব্যাপার। আরো জোরে, এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই। আসল কে কেমন, বউয়ে ভালো, জোরে বলেন না বউয়ে ভালো, কারণ সে 24 ঘন্টার ওই টাইমগুলাই আপনাকে দেখে আপনার সাথে থাকে, যখন অন্য কেউ দেখার সুযোগ। আপনার বিহেভ কেমন, আপনার মেজাজ কেমন, আপনার ভিতর কেমন, আপনার নিয়ত কেমন, ঠিক না? নবী রাহমাতুল্লিল আলামিনের স্ত্রী আমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞেস করছেন নবী রাহমাতুল্লিল আলামিন কেমন? সুবহানাল্লাহ বলেন। ওনাকে প্রশ্ন করা হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন কেমন? উনি উত্তরটা এত চমৎকার ভাবে দিয়েছেন, কোরআন আছে যে জানো? জানি। উনি বলছেন কোরআনের প্র্যাকটিক্যাল জীবন যদি দেখতে চাও নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখো। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি। নবীর সমস্ত স্ত্রী আমাদের মাগণ, যাকেই প্রশ্ন করবেন সবাই বলবে আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী পৃথিবীতে আর কেউ নাই।